তো ফ্রেন্ড, আমার নতুন আরও একটা ব্লগ তোমাদের ওয়েলকাম জানিয়ে শুরু করছি। এই ব্লগটা কিন্তু অনেক দিনকার, যেদিন ছিল আমার সোনাদের বার্থডে। তো সেই বার্থডে সেলিব্রেশন ভিডিও তোমাদের তো কিছু কিছু আপলোড করেছি। তো এটাই হচ্ছে পুরো ব্লগটা দেখতে। এই যে আজকে আমরা জন্মদিন তাকে দিয়ে রান্না করাচ্ছি। দেখো কি সুন্দর রান্না করছে। কি রান্না করছো তুমি? রান্না করে দে না তুই, ওকে দেখাচ্ছি রান্না বলেছি কি রান্না রান্না করো ভালো করে রান্না করো ভালো করে রান্না করো তুমি দেখ ভালো করে রান্না করো। এটা করছো হ্যাঁ রান্না দাও নাও দাও নাও রান্না। ও বার্থডে বয়, বার্থডে বয়, ও বার্থডে বয়, বার্থডে বয় কি করছে? বার্থডে বয় ফোন দেখছে। দিন একটা ফোন দেখবে, দেখো সারাদিন একটা ফোন দেখবে। ফোন ছাড়া দেখো, ফোন ছাড়া কিচ্ছু লাগবে না। আর আজকে যা বৃষ্টি হচ্ছে সকাল থেকে কি বলবো। তোমরা তো দেখলেই আমাদের বার্থডে বয় কী সুন্দর রান্না করতে ভালোবাসার। এখানে চলে এসেছিলাম ডেকোরেশন করার জন্য, একটুখানি ব্যাকগ্রাউন্ডটা সাজিয়ে নেব, নিজেদের মধ্যেই করে পালন করব বার্থডেটা, কিন্তু তবু ব্যাকগ্রাউন্ড না করলে ভালো লাগে। তো ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার মা নাকি উপরে পুজো দিতে, মানে ঘরের পুজো দিতে যাবে, তার জন্য নাকি ফেস পাউডার মাখছে। আর আমি মাকে এটা বলাতে মা এত হাসছে আর কি বলবো। আর এদিকে মনার জামা দেখে নিচ্ছিলাম, এই ভিডিওটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এই ক্লিপটা। আর তোমাদের এই জামাটা যে আমার এত পছন্দ হয়েছে কি বলবো। আর আমিও বেবিল্যান্ড থেকে জামা কিনতাম ছোটোবেলায়, ও তাই কিনে নিয়ে এসছে বৌদির সাথে গিয়ে। আর মনার জামাগুলোও খুব ভালো হয়েছে। এখানে কিন্তু দুজনের বার্থডে সেলিব্রেশন একসাথেই আমরা এবার করব, যেহেতু সময়ের অভাবে দুজনারই 5-6 দিন আগে পড়ে। আর তার সাথে আমার বৌদিরটাও থাকে, তো 3 জনের বার্থডে সেলিব্রেশন একসাথে হবে। তো এই জন্য বড় চলে এসেছিলো, আর সেদিনকে পড়ছিল প্রচণ্ড বৃষ্টি, তাই জন্য বরের একটু আসতে লেটই হয়েছিল বেশ। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়ার পর্বটা সেরে আমরা সন্ধ্যাবেলা সেলিব্রেশন করে বাড়ি চলে যাবো। আজকেও জামাই ষষ্ঠীর মতো খাচ্ছ? তুমি আসলেই কি তোমাকে জামাই ষষ্ঠীর খাওয়া খেতে দেয়? মাছের মাথা দিয়ে ডাল, আবার আছে পাবদা মাছ, ইলিশ মাছ, খাসি মাংসটা এখন আসেনি, আসছে প্রেশারে। না ঠিক আছে, চাইছো বেগুনি হলে পরিপূর্ণ হতো। ঠিক আছে বেগুনি। ও কি নতুন খেলনা আছে? হ্যাঁ ভালো। বলে বাবালে, বলে বাবালে, তোমার নতুন ঘড়ি দেখাও দেখাও দেখি, তোমার নতুন ঘড়িটা দেখি। ও মা, নতুন খেলনা পেলে তো বাচ্চারাও খুশি হয়, খেলনাটা পেয়ে দেখেছি তো কত খুশি হয়েছে। আর এদিকে ও তো সাজতেও ভালোবাসে, তাই জন্য বর কী করলো, আমার মেকআপের টুকটাক জিনিস দিয়ে ওকে সাজিয়ে দিচ্ছিল। আর এটা দেখে আমার এত ভালো লাগলো, তো এই ক্লিপটাও নিলাম। এখানে 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 কে কার কথা শোনে, ও তো হাসবে কি, ও তো কেক দেখে আর সামলাতে পারছে না নিজেকে। দেখো পিঙ্ক কালারের কেকটা মনার, বুঝতেই পারছো আমার মনা তো প্রচণ্ড পিঙ্ক পছন্দ করে, ওর সব কিছু পিঙ্ক হলেই ভালো। আর একটা ছবি ভিডিও তুলে তারপরে মা ওকে আশীর্বাদ করে দিল, যেটা থাকে বাঙালিদের মধ্যে ধান দুব্য দিয়ে আশীর্বাদ, তো সেটা মা করার পরে আমরা কেক কাটিংটা করি। আর এখানে আমি ছেলের টুপিটা ঠিক করে দিচ্ছিলাম, কারণ টুপিটা বারবার খুলে যাচ্ছে বলে ওর অসুবিধা হচ্ছিলো। মানে টুপিটা এমনভাবেই ঠিক করলাম, ওর একটু টাইটও হয়ে গেছিলো, ও পরে নেবে কিন্তু তারপরে টুপিটাও খুলে ফেলেছিল। আশীর্বাদের পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমরা করব কেক কাট, আর তারপরে আমি তো একটু নাচানাচি করবোই, সেটা না করলে কি হয় বলো। হ্যাপি বার্থডে টু ইউ। খুদে খুদে হ্যাপি বার্থডে টু ইউ। আরে হাত দিয়ে দাও, কাট। হ্যাপি বার্থডে টু ইউ। আদি দাও আজ সারা। এখানে মেয়ের ছিল 7 বছরের আর ছেলের ছিল 2 বছরের হ্যাপি বার্থডে। তারপর কিছুক্ষণ ছিল কেক কাটিং, কেক খাওয়া দাওয়া, যেগুলো হয়েই থাকে। তো বৌদিকে একটু কেকও মাখিয়ে দিলাম, বৌদিরও তো জন্মদিন গেছে, কিন্তু বৌদি আগের দিন কেটেছে বলে আর বললো আর কেক কাটবো না। তো দাদা নিয়ে এসেছিলো, ওই মিডনাইট সেলিব্রেশন করেছে ওরা দুজনে, তো সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম, আর ওকে একটু মাখিয়ে দিলাম কেক। প্রিয়াঙ্কার কালকে গেছে। তোমরা সবাই ওদের দুজনকে আশীর্বাদ করো, ওরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। এই ছিল আমার ব্লগ, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। চলো টাটা, বাই বাই।